সৃষ্টিকর্তা প্রকৃতিতে অসংখ্য ভেষজ উদ্ভিদ রেখে দিয়েছেন, যেগুলো প্রাচীনকাল থেকে রোগ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তেমনই একটি উপকারী ভেষজ উদ্ভিদ হল বনটেপারি, যাকে অনেকে স্থানে ফটকা, রসভরি বা গোল্ডেন বেরি নামেও চেনে। এর বৈজ্ঞানিক নাম ফিসালিস মিনিয়া। গ্রাম অঞ্চলে রাস্তার ধারে উচ্চ জমি, পতিত জমি বা ক্ষেতের আইলে স্বাভাবিকভাবে এই গাছ জন্মায়। এটি বর্ষজীবী সপুষ্পক বিরুৎ উদ্ভিদ। পাতাগুলো ডিম্বাকৃতির, নরম ও মসৃণ। ফুল ছোট ও হালকা হলুদ রঙের। ফলটি একটি পলিথিনের মতো স্বচ্ছ বৃত্তির মধ্যে ঢাকা থাকে এবং পেকে গেলে হলুদ লাল রং ধারণ করে, যার স্বাদ টক মিষ্টি। গোল্ডেন বেরি বা ফটকা ফল কাঁচা অবস্থায় সবুজ ও পাকড়ে উজ্জ্বল কমলা রঙের হয়ে থাকে। ছোট দেখতে ছোট ছোট গোলাকার বা কাজুর খোসার মতো সবুজ পাতা আবরণ মোড়ানো থাকে। খাওয়ার আগে আবরণটি অপসারণ করতে হয়। চেরি টমেটোর চেয়ে সামান্য ছোট এই ফলগুলা হালকা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। এর ঘ্রাণ কিছুটা টমেটো এবং আনারসের মতো। এই ফলটি সাধারণত শীতকালে জন্ম হয়। অন্যান্য মৌসুমেও এ গাছ জন্মে, তবে শীতকালেই বেশি জন্মে থাকে। ফটকা ফলের পাতা মাঝারি ধরনের হয়। এই ফটকা ফল পেকে গেলে হলুদ বা লালচে রঙের হয়। বহু দেশে এই ফল সালাদে বা কাঁচা সিদ্ধ অবস্থায় খাওয়া হয়। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ ব্লগ বারুপা। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমে আমরা জেনে নিব ফটকা ফলের পুষ্টিগুণ সম্পর্কে। ফটকা ফলে রয়েছে ভিটামিন সি, এ, কে, ই, প্রোটিন ও ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, বিটা ক্যারোটিন, লুটেইন, ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়তা করে। এবার আমরা জানব ফটকা ফলের উপকারিতা সম্পর্কে। ফটকা ফল শরীরে এনার্জি বাড়ায়। যাদের শরীরে ঝিমঝিম করে বা ক্লান্তিবোধ দেখা দেয়, তাদের এই ফল খাওয়ালে শরীর দ্রুত চাঙ্গা হয়ে ওঠে। কারণ এই ফলটি এমন কিছু পুষ্টি উপাদান বিদ্যমান যা শরীরের ক্লান্তি বা অবসাদ দূর করে শরীরকে সম্পূর্ণরূপে এনার্জি দেয়। এর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে বিভিন্ন রোগের বিরুদ্ধে আমাদের শরীর খুব সহজেই প্রতিরোধ বা মোকাবেলা করতে পারে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফল ও পাতায় থাকা ভিটামিন এ চোখের জন্য উপকারী। ফটকা ফলে আর এর পাতার রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। রসবরি ফলে থাকা ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের প্রয়োজনীয়তা কমায়। রসবরি বা ফটকা ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো। এই ফলের স্বাদ টক এবং মিষ্টি বলে অনেক মানুষই অপছন্দ করেন, কিন্তু ডায়াবেটিসধারীদের জন্য ফলটি খুবই উপকারী। এই ফলে ফাইবারের পরিমাণ বেশি হওয়ার কারণে এটি ব্লাড সুগার, ইনসুলিন এবং লিপিডের মাত্রার উন্নতি ঘটায়। এতে ফ্রুক্টোজ নামক এক ধরনের উপাদান থাকে বলে এটি খেলে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের প্রয়োজন হয় না। ফটকা ফলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে। উচ্চ ফাইবার কোলন পরিষ্কার রাখে ও হজম উন্নত করে। পেটের বিভিন্ন সমস্যা দূর করতে এই ফলের ভূমিকা অপরিসীম। ফল বা পাতার রস ঘায়ে লাগালে উপকার পাওয়া যায়। রক্তপাত কমে। মুখের ঘা দূর করার জন্য রসবরি বা ফটকা ফল খুবই কার্যকরী। মুখের ঘায়ের সাথে শরীরের চামড়ার ঘা ও দূর করতে থাকে এই ফটকা ফল। এছাড়াও শরীরে কোনো অংশ কেটে গেলে কাটা অংশে রসবরি পাতার রস করে দিলে রক্ত পড়া বন্ধ হয়। মূত্রনালীর ইনফেকশনে এটি খুবই কার্যকরী। পাতা বা ফল নিয়মিত সেবনে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমে এবং মূত্রথলির ইনফেকশন বিশেষ করে মহিলাদের হয়ে থাকে। রসবরি ফল মূত্রনালীর ইনফেকশন দূর করতে সহায়তা করে। টানা 7 দিন যদি এই ফল খাওয়া যায় তাহলে খুব সহজে এই সমস্যা দূর হয়ে যাবে। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে ফটকা ফলের গুরুত্ব অত্যাধিক। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত এই ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
ফাইটোকেমিক্যাল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং ক্ষতিকর ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে। ফটকা ফলের ফাইটোকেমিক্যাল হার্টের জন্য অনেক উপকারী। নিয়মিত এই ফল খাওয়ার ফলে এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। চুলের জন্য ফটকা ফল অনেক ভালো। এই ফল চুলের টনিক হিসাবে ব্যবহৃত হয়। এতে রয়েছে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া বন্ধ করে। এছাড়া এই ফল চুল ঘন ও সুস্থ এবং স্বাস্থ্য উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রসবেরি ফলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বিষাক্ত টক্সিন দূর করে। এই ফলে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভার ও কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। এই গাছের মূল ও পাতার রস শ্বাসকষ্ট কমাতে ব্যবহৃত হয়। ফটকা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এটি শরীরের ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে এবং শরীরকে দুর্বলতা দূর করে। ফটকা মানবদেহের কোষের ক্ষতির প্রতিরোধ করতে সাহায্য করে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করে। এবার জানাবো ফটকা ফল বা বন টেপারি ফল খাওয়ার নিয়ম। ফটকা বা গোল্ডেন বেরি ফল খাওয়ার কিছু নিয়ম আছে, যা আপনাদেরকে খাওয়ার আগে সে সম্পর্কে জানতে হবে ভালো করে। এই ফলটি কাঁচা অবস্থায় অথবা পাকা অবস্থায় উভয়ভাবে খেতে পারবেন, তবে কাঁচা খাওয়ার আগে পাকা খাওয়ার মধ্যে বেশি উপকারিতা লুকিয়ে রয়েছে। যেভাবেই খান না কেন নিয়মিত খাবেন, খেতে যেতে করে এই ফলটির উপকারিতাগুলো লুটিয়ে নিতে পারেন। তাহলে ফটকা বা গোল্ডেন বেরি ফল খাওয়ার নিয়মগুলো কী তা জেনে নিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফলটি খালি পেটে খেতে পারেন। সকালে খালি পেটে 4 থেকে 5টি ফল খেতে পারেন, তবে অবশ্যই খাওয়ার আগে ফলের উপরে থাকা খোসা ছাড়িয়ে নেবেন এবং ভালোভাবে ধুয়ে নেবেন। যারা শারীরিক চর্চা করেন তারা শারীরিক চর্চা শেষে হেঁটে পানির মধ্যে 3 থেকে 4টি ফল দিয়ে গরম করে নেবেন। গরম করার পরে কিছুক্ষণ রেখে দিন। কিছুক্ষণ পর যখন হালকা কুসুম গরম অবস্থা থাকবে তখন পানিটি ছেঁকে ফেলে দিন। আবার দিনের যে কোনো ফেলে দিন। আবার দিনের যে কোনো সময় কাঁচা অথবা পাকা ফলগুলো ভালো করে বেটে রস করে খেতে পারেন। অবশ্যই খাওয়ার আগে পরিষ্কার কিছু দিয়ে ছেঁকে নেবেন। আবার দিনের যে কোনো সময় কাঁচা অথবা পাকা ফল পাটাতে ভালো করে বেটে রস করে খেতে পারেন। অবশ্যই খাওয়ার আগে পরিষ্কার কিছু দিয়ে রস ছেঁকে নেবেন। দিনে একবারের বেশি খাবেন না, সর্বোচ্চ দিনে 2 বার খেতে পারেন, এর বেশি কখনোই খাবেন না। যাদের ইউরিনের সমস্যা রয়েছে তারা টানা 8 থেকে 10 দিন খেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সপ্তাহে 4 থেকে 5 দিন খেতে পারেন। চোখের সমস্যার জন্য টানা 1 মাস খেতে পারেন এবং অন্যান্য রোগের জন্যও একসঙ্গে খেয়ে যান। গোল্ডেন বেরি ফল বিভিন্ন ধরনের সালাদে মেশানো যেতে পারে। এটি সালাদে একটি মিষ্টি এবং টক স্বাদ যোগ করে। গোল্ডেন বেরি ফল দিয়ে জ্যাম বা জেলি তৈরি করা যায়। এটি ব্রেড বা টোস্টের সঙ্গেও খাওয়া যেতে পারে। গোল্ডেন বেরি ফল বিভিন্ন ধরনের ডেজার্টে যেমন কেক, পুডিং বা টার্টে ব্যবহার করা যায়। এটি ডেজার্টের স্বাদ এবং পুষ্টিগুণ বৃদ্ধি করে। গোল্ডেন বেরি ফল দিয়ে স্মুদি এবং জুস করা যায়। এটি একটি সুস্বাদু পুষ্টিকর পানীয় হিসেবে উপভোগ করা যেতে পারে। গোল্ডেন বেরি ফল দিয়ে স্মুদি বা জুস তৈরি করা যায়। এটি একটি সুস্বাদু পুষ্টিকর পানীয় হিসেবে উপভোগ করা যেতে পারে। গোল্ডেন বেরি ফল বিভিন্ন প্রক্রিয়াকৃত খাদ্য যেমন সস, চাটনি বা সালাদে ব্যবহার করা যায়। এটি একটি সংরক্ষণ পদ্ধতি রয়েছে, এই সংরক্ষণ পদ্ধতিটিও জেনে নিন। গোল্ডেন বেরি ফল যদি তাজা খাওয়া না যায় তাহলে এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তবে ফলটি সংরক্ষণ করার আগে ভালোভাবে ধুয়ে নিন এবং তা শুকিয়ে নিন। এবার আসুন জেনে নিন ফটকা ফলের অপকারিতা ও কিছু সতর্কতা সম্পর্কে। রসবেরি বা ফটকা ফলের যেমন অনেক উপকারিতা আছে, তেমনি কখনো কখনো কারো জন্য কাঁচা অবস্থায় এটি খাওয়া বিপজ্জনক হতে পারে, কারণ কাঁচা ফল ও ফুলের মধ্যে সোলানিন নামক বিষাক্ত উপাদান থাকে। এটি বেশি মাত্রায় শরীরে গেলে বিষক্রিয়া ঘটতে পারে এবং সমস্যা দেখা দিতে পারে। সম্ভাব্য সমস্যাগুলো হলো বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা বা মোচড়, মাথা ব্যথা বা মাথা ঘোরা, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, দুর্বলতা বা জ্বর হওয়া। তবে অল্প পরিমাণে কাঁচা খেলে অনেক সময় শরীর নিজে সহ্য করতে পারে, কিন্তু বেশি পরিমাণে খাওয়া একেবারেই ঠিক নয়। তাই কিছু পাকা ফলই খেতে হবে যা সম্পূর্ণভাবে বিপদমুক্ত ও উপকারী। এছাড়া চিকিৎসা বা ভেষজ হিসাবে গাছের পাতা, ফল বা মূল ব্যবহার করতে চাইলে না জেনে নিজের মতো করে কখনই ব্যবহার করা উচিত নয়। অবশ্যই প্রশিক্ষিত ভেষজ চিকিৎসক বা বিশেষজ্ঞর পরামর্শে ব্যবহার করা উচিত, কারণ সঠিক মাত্রা ও প্রয়োগের জন্য নিরাপত্তার মূল চাবিকাঠি।
ফল পাকা হলে খাবেন, কাঁচা ফল বা ফুল খাবেন না। ভেষজ সেবনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ জরুরি। ফটকা বা বনপটারি গাছকে আমরা অনেক সময় আগাছা ভেবে উপেক্ষা করি, কিন্তু এর পুষ্টিগুণ ও ঔষধি উপকারিতা অত্যন্ত মূল্যবান। নিয়মিত এবং সঠিকভাবে গ্রহণ করলে শরীর সুস্থ রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং হৃদরোগ থেকে সুরক্ষা, হজম শক্তি উন্নয়ন সহ বহু উপকার পাওয়া যাবে। সবশেষে বলবো, প্রত্যেকটি জিনিসেরই যেমন উপকার রয়েছে তেমনই অপকারিতাও রয়েছে। তাই সবসময় মনে রাখতে হবে, সঠিক জ্ঞান ছাড়া ভেষজ ব্যবহারের ঝুঁকি থাকতে পারে।